জেনারেল ওয়াকারুজ্জামান সহ সেনা তিন বাহিনীর মূলত প্রধান কিছুক্ষণ আগে বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে এসেছেন এবং এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে তিনি এসেছিলেন। এই মুহূর্তে আমরা দেখছি যে তিন বাহিনীর প্রধানের যে গাড়িগুলো এই মুহূর্তে যাচ্ছে, বিদায় নিচ্ছে এবং কিছুক্ষণ আগে মূলত এই এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন। আমরা আইএসপি এর মাধ্যমে কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে তিন বাহিনীর প্রধান মূলত এখানে এসেছেন। এছাড়া এসেছেন আইএসপি এর মহাপরিচালক, তিনিও কিন্তু এখানে এসেছেন। ঠিক মাত্রই তিন বাহিনীর প্রধান কিন্তু এই মুহূর্তে বের হয়ে তারা কিন্তু হাসপাতাল ত্যাগ করেছেন। আপনারা জানেন যে গতকাল বিশিষ্ট এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল বেগম খালেদা জিয়ার জন্য এবং সেই প্রজ্ঞাপনের পর তাকে এসএসএফ এর নিরাপত্তা বেষ্টনীতে নেওয়া হয়েছে এবং সাধারণ কোনো মানুষ কিন্তু আশেপাশে যাওয়ার একেবারে সুযোগ নেই। এই মুহূর্তে সেনাবাহিনীর যে এসএসএফ এর যেই নিরাপত্তা বেষ্টনী রয়েছে, পাশাপাশি পুলিশ এবং অন্যান্য যেই ইন্টেলিজেন্স বাহিনীগুলো রয়েছে তারা কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই স্থানটি তারা নিরাপত্তা তৈরি করেছেন এবং গত কাল কিন্তু এই যে মূল গেটটি দেখতে পাচ্ছেন এভারকেয়ার হসপিটালে, সেই মূল গেটটি কিন্তু কাছে অনেক সাধারণ মানুষ কিন্তু যাওয়ার সুযোগ ছিল। আজকে সেটি একেবারে রুদ্ধ করে দেওয়া হয়েছে, তৈরি করা হয়েছে নিরাপত্তা বেষ্টনী। সেই নিরাপত্তা বেষ্টনী ভেদ করে আসলে সাধারণ কোনো মানুষের এবং কি গণমাধ্যম কোনো কর্মীরও কিন্তু ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই। এরপর মূলত গতকালকে রাতে খবর আসে যে তার অবস্থা অনেকটা আশঙ্কাজনক, এমনটি বিভিন্ন জনের মাধ্যমে আসে। তো সেই বিষয়গুলোকে নিয়ে গতকাল রাত কিন্তু খালেদা জিয়ার অবস্থার নিয়ে ব্যাপক গুজব তৈরি হয়েছে, ব্যাপক ভুল তথ্য ছড়াছড়ি হয়েছে, যার কারণে আজকে কিন্তু বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন তিনি কিন্তু বলেছেন যে শুধুমাত্র ব্যক্তিগত চিকিৎসকের যে ব্রিফিং এবং গণমাধ্যমে যে সব তথ্য জানানো হচ্ছে এর বাইরে অন্যান্য যে কোনো সোর্স বা সূত্র থেকে তথ্য আদান প্রদানের বিষয়ে তিনি নিষেধ করেছেন এবং তারা যে ব্রিফটি করবেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি পরিস্থিতি সেই বিষয়টি যে তথ্য দেওয়া হবে সেই তথ্যই কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে অনুরোধ করেছেন যে এই তথ্যের ভিত্তিতেই কিন্তু খালেদা জিয়ার সবশেষ পরিস্থিতি কি সেটি কিন্তু যেন জানানো হয়। আমরা কথা বলছিলাম যে কিছুক্ষণ আগে তিন বাহিনীর প্রধান এসেছিলেন, সেনাবাহিনীর যে প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং এছাড়া আইএসপি এর মহাপরিচালক সহ তিন বাহিনীর প্রধান কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন এবং কিছুক্ষণ আগে, এখন থেকে 5 মিনিট আগে তারা কিন্তু এখান থেকে স্থান ত্যাগ করেছেন। আমরা সেই কথাই বলছিলাম যে আপনারা জানেন যে এই পরিস্থিতিতে অনেকে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন যে আসলে বেগম খালেদা জিয়ার শারীরিক সবশেষ পরিস্থিতি কি। আপনারা জানেন যে আজকে কিন্তু বিকেল এই বেগম খালেদা জিয়ার সবশেষ পরিস্থিতি নিয়ে কিন্তু কথা বলেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ এবং তিনি কিন্তু বলেছেন যে তার পরিস্থিতি কিন্তু আগের মতোই, অর্থাৎ সবশেষ পরিস্থিতি হলো তার শারীরিক পরিস্থিতি। এই মুহূর্তে তাকে হাসপাতালে যে নিবিড় পরিচর্যা কেন্দ্র সেটি কিন্তু রয়েছেন। যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন যুগান্তর লাইভে আবার জানাচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানী এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। এই কিছুক্ষণ আগে এসেছিলেন তিন বাহিনীর প্রধান। আজ কিছুক্ষণ আগেই এক বার্তায় এই তথ্য কিন্তু জানিয়েছিল আইএসপিআর জানা যে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা আজ রাত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন। একেবারে সংক্ষিপ্ত একটি বার্তায় তারা এই তথ্যটি জানিয়েছিল। এখন কিছুক্ষণ আগেই আইএসপিআর যে কিছুক্ষণ আগে মূলত আমরা দেখানোর চেষ্টা করছি যে তিন বাহিনীর প্রধানরা কিন্তু এখান থেকে তারা স্থান ত্যাগ করেছেন এবং এখান থেকে বের হয়েছেন। তো গণমাধ্যম কর্মীদের আসলে খুব কাছ থেকে দেখার সুযোগ এই মুহূর্তে নেই, কারণ পুলিশের যে নিরাপত্তা বেষ্টনী কিন্তু একেবারে শক্তভাবে জোরদার করা হয়েছে। সেই নিরাপত্তা বেষ্টনী ভেদ করে সাধারণ মানুষ কিংবা গণমাধ্যম কেউ আসলে এই মুহূর্তে যাওয়ার সুযোগ নেই। তিন বাহিনীর প্রধানরা কিন্তু একে একে বের হচ্ছেন। এখন আমরা দেখছি যে
সেনাবাহিনী কিংবা নৌবাহিনী কিংবা বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের যে সকল কর্মকর্তারা এসেছেন তারা কিন্তু বের হচ্ছেন এবং আজ রাত মূলত 9টার কিছুক্ষণ পরেই এসেছিলেন তিন বাহিনীর প্রধানরা। আইএসপিআর জানায় যে বাহিনীর তিন বাহিনীর প্রধান কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকে তারা বের হয়েছেন। এই মুহূর্তে আসলে হাসপাতালে ভিতরে কিন্তু এসএসএফ এর সদস্যরা কিন্তু নিরাপত্তা দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এবং বাইরে অসংখ্য গণমাধ্যম কর্মীদের উপস্থিতি। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে 9টার কিছুক্ষণ পরেই মূলত তিন বাহিনীর প্রধানরা এখানে এসেছিলেন এবং এখন থেকে প্রায় 5 থেকে 7 মিনিট আগেই তারা কিন্তু হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখে তারা বিদায় নিয়েছেন। তো তিন বাহিনীর প্রধানের আসার খবরটি মূলত আইএসপিআর এর পক্ষ থেকে জানানো হয়েছে। এরপরে গণমাধ্যম কর্মীরা এখানে জানার চেষ্টা করেছেন তারা কতক্ষণ এখানে অবস্থান করেন এবং কিছুক্ষণ আগে তারা মূলত এখান থেকে বের হয়ে যান। আমরা গণমাধ্যম কর্মীরাও সেটি দেখার চেষ্টা করেছি। তো এই মুহূর্তে খালেদা জিয়ার যে সবশেষ পরিস্থিতি, শারীরিক পরিস্থিতি এবং বিদেশে নেওয়া হবে কিনা কিংবা তারেক রহমান দেশে আসবেন কিনা কিংবা কবে আসবেন কিংবা সবকিছু বিষয়ে আমরা কিছুক্ষণ পরে বিস্তারিত আবারও সেসব তথ্য নিয়ে আমরা লাইভে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমি ফখরুল, যে যেখানে থাকুন যুগান্তর সঙ্গে থাকুন।